একটা শিরোনাম দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে এটা দেখলেন, এটা হচ্ছে সাবেক সচিব AFM সুলাইমান চৌধুরী। তবে এটা এখন তার বড় পরিচয় না, বড় পরিচয় তিনি এবি পার্টির চেয়ারম্যান ছিলেন, এখন বোধহয় প্রধান উপদেষ্টা। শিরোনামটা হলো এই, আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি আবার জামাতে যোগ দেব। ইতিমধ্যে তিনি ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে, শুধু অপেক্ষায় আছে আনুষ্ঠানিকতার জন্য। কথা হচ্ছে যে তিনি কেনই বা আসলেন জামাত থেকে এবি পার্টিতে। এখন এবি পার্টির এক গাদা বদনাম করা হচ্ছে যে এবি পার্টি সারা দেশব্যাপী সংগঠন করা হয়েছে, নিবন্ধনের জন্য যা যা প্রয়োজনীয় শর্ত সবই পূরণ করা হয়েছে, কিন্তু সাবেক সরকার দেয়নি। এবি পার্টির মাধ্যমে যে কাজগুলি করার কথা ছিল সেগুলি হয়নি, এটা ঢাকা কেন্দ্রিক পার্টি হয়ে গেছে। এক গাদা কথাবার্তা বলছে। তিনি উপদেষ্টা, কিন্তু তার উপদেশ কেউ নিতে আসে না, ইচ্ছা করে নিজ থেকে তো উপদেশ দেওয়া যায় না, এই সমস্ত নানান কথাবার্তা বলে তিনি এখন জামাতে যোগ দিচ্ছেন। আসলে এইগুলি এখন ভালো লক্ষণ না। ভালো লক্ষণ মানে কি, আপনি মানে দুঃসময় চলে আসলেন জামাত থেকে, এখন সুসময়, জামাতের এখন রমরমা, মানে ক্ষমতায় আসি ভাব, এরকম একটা অবস্থায় আপনি এখন যাচ্ছেন। এটা কি ভালোভাবে নেবে একজন সাবেক সচিব? উনি যথেষ্ট অত্যন্ত যোগ্য, দক্ষ, ওনার প্রজ্ঞার মেধার কোনো আমি করছি না, কিন্তু দৃশ্যটা চিন্তা করেন। এবি পার্টি যারা আছেন তারা, তাদের ব্যাকগ্রাউন্ডের অধিকাংশই বলতে গেলে সাবেক জামাত বা শিবিরের। তো তারা একটা পরিস্থিতির কারণে যেভাবেই হোক না কেন তারা মনে করছে যে জামাত ইসলাম বোধহয় ঠিক রাজনীতিটা করছে না, তারা একটা পৃথক অবস্থান নিছে। সুলাইমান চৌধুরী তো সেই কারণেই নিছে না, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যিনি প্রয়াত, তিনিও তো নিচ্ছেন। তখন তো একটা দর্শন যুক্তি ছিল, তো সেই যুক্তিটা হঠাৎ করে এখন জামাত যদি বেকায়দায় থাকতো, খুব খারাপ অবস্থার মধ্যে থাকতো, তাহলে কি সুলাইমান চৌধুরী এরকম সিদ্ধান্ত নিতেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছে যে আমি জামাতেই যোগ দেবো, যে এই ধরনের এখন কথা এইরকমই যদি প্রত্যয় থাকতো, তাহলে তিনি ছাড়লেন কেন? যে জামাতের দুঃসময় তিনি ছেড়ে এখন সুসময় যাচ্ছেন। এটা এখন জামাতের আসলে দরকার নেই। জামাতের এখন ভরা মৌসুম বলা যায়, জামাতের এখন ভরা মৌসুমে এখন দরকার নেই। কিন্তু সেই সময় তিনি যাচ্ছেন, হয়তো জামাত মানে কাউকে না করবেন না, যেখানে দেখা যাচ্ছে যে অনেক আওয়ামী লীগের লোকজনও জয়েন করতেছে, সেখানে সুলাইমান চৌধুরীর মতন একজন বিদ্বান লোক তিনি যোগ দিলে ভালো। কিন্তু উনি বলতে পারতেন, কিন্তু আমি দেখলাম যে ওখানে পুরো বর্ণনার মধ্যে এবি পার্টিকে যেভাবে তিনি বর্ণনা করছেন, যে এবি পার্টি যা যা করার কথা ছিল কিছুই করেনি, তারা এখন ঢাকা কেন্দ্রিক একটা পার্টি, এর দ্বারা এই দলের দ্বারা কিছুই হবে না। হয়তো কথাটা সত্য, কিন্তু এই কথাটা তো উনি কেন কয়েক মাস আগেই তো তিনি পদত্যাগ করলেন, তখন বলা যে উনি নাকি দুদকের চেয়ারম্যান হবে। এতই যদি উনার আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলছেন যে জামাতেই যোগ দেবো, তাহলে আসলেন কেন? আমার কথাটা হলো, তাহলে আপনি ছাড়লেন কেন? আর এখন এমন একটা সময় যাচ্ছেন যখন জামাতের আসলে দরকার নেই, বরং একটা দলকে, এবি পার্টিকে আপনি যদি নতুন একটা রাজনৈতিক সত্তা হিসেবে দাঁড় করাতে পারতেন, চ্যালেঞ্জ, তাহলে বোঝা যেত যে ইয়েস, আপনি এখন ধরেন সুন্দর নৌকা ভাসতেছে, আপনি তার উপরে উঠে বসলেন, কিন্তু ডুবন্ত নৌকাকে উঠায় সেটাকে সচল করা, সেটাকে চালানো, এটাই হলো যোগ্যতা, দক্ষতা এবং ক্যারিশমা। সেই ক্যারিশমা তো হইল না, এটা হলো সেই গতানুগতিক। এখন বিএনপিতে যোগ দেওয়ারও লোকের অভাব নেই, জামাতে যোগ দেওয়ারও লোকের অভাব নেই। অভাব আছে সেই সব দলগুলোতে, যে দলগুলো কঠিন এখন যুদ্ধ করতেছে। দেখেন না, এখন এনসিপির লোকজন চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এবি পার্টিরও যাচ্ছে। কেন যাচ্ছে? কোথায় যাচ্ছে সেই সব দলে, যেসব দল আগামীতে ক্ষমতা আসতে পারে। সুবিধা। এখানে আদর্শ কোথায়? আমি তো আদর্শ দেখি না।